এই সমস্ত কুসংস্কারগুলো বন্ধ করতে হবে। আমাদের মুসলিম ধর্মে তো অনেক কুসংস্কার আছে। হুজুরের ছেলে হুজুর হবে, পীরের ছেলে পীর হবে, আছে না? নাই। এরকম একটা চিন্তা ভাবনা আছে। অনেক রকম কুসংস্কার আছে। কবরে গিয়ে সিজদা করে, আছে না? মাজারে গিয়ে মাজারওয়ালাকে মনে করে মাজারওয়ালাই মনে আমার ভাগ্য পাল্টে দেবে, আছে না? নাই। এগুলো সব শিরক। আমার মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর কেবলা, আমার মাওলানা জান হুজুর পীর কেবলা, এই সমস্ত কুসংস্কারগুলো আজ থেকে শতবর্ষ পূর্বে তিনি বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু তারপরেও এখন অনেক জায়গায় এই সিস্টেম চালু আছে যে অমুক পুকুরে, ওই পুকুরে যদি স্নান করে নেয় তাহলে তার রোগ ভালো হয়ে যাবে। এই তার বিশ্বাস। এই যে সে বিশ্বাসটা করছে, তার মানে সে মনে করছে ওই পানিতে লাইলে আমার রোগ ভালো হবে। কিন্তু এটা তার ঈমান নয়। ঈমান হওয়া দরকার ছিল ভালো করার মালিক আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। অনেকে বলে না, ডাক্তার বাবু তুমি ছিলে বলে আমার ছেলেটা বেঁচে গেল, তুমি আমার ছেলেটাকে বাঁচালে, তুমি আমার আল্লাহ। বলবো নাউজুবিল্লাহ। এমন কথা লোকে বলে না, মাঝে মাঝে বলে না। ভালো করার মালিক কে? ডাক্তার না আল্লাহ? হ্যাঁ, ডাক্তারের কি তা বলে সম্মান দেব না? নিশ্চয়। ডাক্তার হলো একটা মাধ্যম, একটা ওসিলা। আপনি এটা বলতে পারেন, ডাক্তার বাবু আপনি ছিলেন বলে আপনার ওসিলায় মহান স্রষ্টা আমার ছেলেকে বাঁচিয়ে দিয়ে। তাহলে ডাক্তারেরও সম্মান দেয়া হতো। ডাক্তার অনেক মেহনত করলো আপনার সন্তানের জন্য, আর আপনি ডাক্তারকে কোনো সম্মান দিলেন না। ইসলামে সম্মান দিতে বলা হয়েছে, প্রত্যেক মানুষকে ঠিকঠাক ভাবে সম্মান দাও, যার যেটা পাওনা তাকে সেটা বুঝিয়ে দাও। ইসলামে বলা হয়েছে। ভাইরা আমার, এই যে কুসংস্কারগুলো, এর বিরুদ্ধে আমরা কথা বলি বলে অনেকে কিন্তু আমাদের সহ্য করতে পারে না। অনেকে মনে করে মাজারওয়ালা কবরে যে আছে সেই আমার ভাগ্য ভালো করে দেবে। পীরের ছেলে আমি ছোট হুজুরের নাতি, তিননগরী হুজুরের পোতা, আমার যোগ্যতা থাকুক আর নাই থাকুক, পীরের ছেলে পীর হয়ে যাবে না। ভাইরা আমার, এই কুসংস্কারগুলো তিনি সব দূর করেছিলেন মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর। এই দেখবেন একজন অমুসলিম হিন্দু ভাইদের মধ্যে একজন দীনকৃষ্ণ ঠাকুর বলে একজন আছে। দীনকৃষ্ণ ঠাকুর অনেক ভালো ভালো কথা বলে, কুসংস্কারগুলোর বিরুদ্ধে কথা বলে। উনি আমাদের ইসলাম ধর্ম নিয়েও কথা বলে, ভালো ভালো কথা বলে, যেগুলো জানেন। হ্যাঁ, আবার ওনাকে মারও খেতে হয়েছে। ভালো ভালো মানুষকে খেতে হয়। রাজা রামমোহন রায়ের বাড়িতে ইট করেছিল, কথা ঠিক না ভুল? এখন রাজা রামমোহন রায়ের কথা সবাই স্মরণ করছে যে রাজা রামমোহন রায় যদি না থাকতো, সতীদাহ প্রথা, এই যে পুরুষরা মারা গেলে তার স্ত্রীকে জীবিত চিতায় জ্বালিয়ে দেওয়া হতো। বুঝতে পারছেন? এই সিস্টেম ছিল, রাজা রামমোহন রায় বন্ধ করেছিল। কুসংস্কার কম বেশি সব জায়গাতেই আছে। এগুলো কিছু মানুষ নিজেদের সুবিধার্থে তৈরি করেছে। বুঝতে পারছেন? আয়রা আমার তরুণ যুবকেরা, আপনাকে আমাকে ভাবতে চিন্তা করতে হবে। হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী তৎকালীন যুগে এই কুসংস্কারগুলো বন্ধ করেছিল। 1450 বছর আগে পৃথিবীর মানুষকে বুঝিয়েছিলেন, দেখো তোমরা ভাই ভাই অন্যায় করো না, অপরাধ করো না, তোমরা সিস্টেমে চলো, ট্র্যাকের মধ্যে চলো, গণ্ডির মধ্যে চলো, আল্লাহ প্রদত্ত নির্দেশনা মান্যতা দাও, আল্লাহ প্রদত্ত নির্দেশনা মেনে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীর সঙ্গে শত্রুতা হয়েছে, আমার নবীর সঙ্গে লড়াই হয়েছে, আমার নবীকে যুদ্ধ করতে হয়েছিল, আমার নবীকে এই নির্দেশনাকে, এই নীতিকে, এই আদর্শকে বাস্তবায়িত করার জন্য রক্ত ঝরাতে হয়েছিল। একবার যদি আপনি নবীর জীবনীটা পড়েন, আপনার মন মানসিকতা পাল্টে যাবে। আপনি আমার নবীকে স্যালুট করবেন।
আজকে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ওয়াতার পণ্ডিত নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার আমার নবীর শিষ্য হাসিম আমলা মুখে দাড়ি রেখে ক্রিকেট খেলেন, আপনারা দেখেছেন। নবীর সুন্নাত, তিনি বিশ্বের মানুষকে বার্তা দেন আমি নবীর সুন্নত, নবীর ভক্ত। হে পৃথিবীর মানুষ, দেখো আমার কোনো লজ্জাও লাগে না, আমার কোনো খারাপও লাগে না। কে আমাকে কি বললো আমি কিছু বুঝি না। আমি হাসিম আমলা বিশ্ব নবীর শিষ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার লজ্জা লাগে, আপনার দাড়ি রাখতে লজ্জা হয়। হ্যাঁ, পৃথিবীর যত সাধু সন্ত দেখবেন বেশিরভাগই সব বড় বড় যারা মহামানব মহাপুরুষ, তাদের মুখে দাড়ি আছে। দাড়ি আছে, এই দাড়িটা 1450 বছর আগে আমার নবী নির্দেশনা দিয়েছেন। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর পৃথিবীর আদি থেকে আদম নবী থেকে সকলের মুখের দাড়ি রাখা হলো সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বিজ্ঞানের গবেষণায় প্রমাণ হয়েছে দাড়ির মধ্যেও সায়েন্স আছে। দাড়ির মধ্যেও সায়েন্স আছে। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড ম্যাগাজিনে বের হয়েছে দাড়ি সেখানে গবেষণা হয়েছে। দাড়ি রাখলে কি উপকার আছে? বলছে সূর্য থেকে একটা রশ্মি আসে, সেই রশ্মিটার নাম হলো, আমরা যেটা বইয়ের পাতায় পড়েছি, অতি বেগুনি রশ্মি। যে রশ্মিটা আমাদের স্কিনকে ব্যাড ইফেক্ট তৈরি করে, স্কিনের ক্ষতি করে। যাদের মুখে দাড়ি আছে, দাড়ির ওসিলায় ভাইরা আমার সেই অতি বেগুনি রশ্মি থেকে মুখকে রক্ষা করে। জয় বলুন সুবহানাল্লাহ। স্কিনকে রক্ষা করে। শুধু তাই নয়, আমাদের এই গালের মুখের যে স্কিন, এই স্কিন হলো সবচেয়ে পাতলা। এর সামান্য তলাতে বিভিন্ন নার্ভগুলো আছে, সূক্ষ্ম সূক্ষ্ম শিরা উপশিরাগুলো আছে, যেগুলো আমাদের ব্রেনের সঙ্গে চোখের সঙ্গে সম্পর্ক। যদি কোনো ব্যক্তি বারবার যদি সেখানে আপনার ওই কাঁচি, আপনার কি বলে ব্লেড চালায়, খুর চালায়, ওই নার্ভে প্রেসার পড়ে, আঘাত লাগে, এতে আমাদের ব্রেনের এবং চোখের সমস্যা হতে পারে। এটাও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন। এরকম অনেক কারণ আছে। দাড়ি রাখলে আপনার স্বাস্থ্যের উপকার। মনে রাখবেন 1450 বছর আগে ইসলামে যা বলা হয়েছে সেগুলো আপনার আমার সব উপকারের জন্য বলা হয়েছে। তার কারণ হলো ইসলামটাকে, ইসলামের সিস্টেমটাকে তৈরি করেছেন স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন, তিনি ইসলামের সিস্টেম নির্ধারিত করেছেন। তার নির্ধারিত সিস্টেম কখনো ভুল হতে পারে না। তাই 1450 বছর আগে আমার নবীকে জানিয়ে দিয়েছেন। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না। কোরআন মাজিদ স্বীকৃত, কোরআনে লিপিবদ্ধ আছে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। তাই আমার নবী বলেছেন, শোনো, যখন তোমরা ঘুমাবে ডান দিকে কাত হয়ে ঘুমাও। বিজ্ঞান বলছে, নবী ঠিক বলেছে, বাম দিকে আছে হার্ট। হার্টের কাজ হলো ব্লাডকে পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানগুলোকে সাপ্লাই করা। যদি কেউ বাম দিকে কাত হয়ে ঘুমায়, হার্টে যদি প্রেসার পড়ে, সারা শরীরের ওজনটা যদি হার্টে পড়ে যায়, হার্টের পাম্পিং করতে যদি অসুবিধা হয়, তাহলে শরীরের বিভিন্ন অর্গানের ব্লাড সাপ্লাই যদি ঠিকঠাক না হয়, তাহলে সেখানে কি হতে পারে? প্যারালাইসিস হতে পারে, অন্য কোনো সমস্যা হতে পারে। যাই হোক, ডান দিকে কাত হয়ে ঘুমালে হার্টটা ভালো কাজ করে। নবীর কথাকে বিজ্ঞান গ্র্যান্ট করে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা আমার নবীর কথাকে স্বীকৃতি দেয়। এই যে মুসলমানদের বাচ্চা বেলায় খাতনা, এই যে কাটা আর গোটা বলে, কিছু মানুষ গালাগালি দেয় ফেসবুকে, বলে ও কাটারা ও গোটারা বলে তো, জানে না এই কাটার কত দাম। বুঝতে পারছেন? 1450 বছর আগে ইসলামে বলা হয়েছে বাচ্চা বয়সে মুসলিম সন্তানদের খাতনা দাও। আজকের সায়েন্স বলছে এই খাতনা দিয়ে দিলে যৌন রোগ থেকে বেঁচে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বাস্থ্যের উপকার, ক্ষতি তো কেউ বলতে পারেনি। ইসলামে যা বলা হয়েছে 1450 বছর আগে নবী বলছেন, বসে পেচ্ছাপ করো, বসে পেচ্ছাপ করো। মুসলমানের কিছু ছেলে দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্যাঙ্কের পানি খালি করে, আছে না নাই? ওরা জিন্সের প্যান্ট পরে তো বসে পেচ্ছাপ করতে পারে না।
রাত দিন জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আবার মুসলমানের ছেলে স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, শাহরুখ খানের চাচতো ভাই, সলেমান খানের ফুফতো ভাই, মাথা চুলের এদিকটা চেঁচে ফাঁকা, এদিকটা ফাঁকা, ওপরটা ঢাকা, পেছনে আবার খোপা, কাকা তো আর মাথায় ছুটি, খ্যাকশিয়ালি পালাই ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘুঘু পাখি ডাকছে গাছে, ওতে আবার কালারিং করেছে, বুড়ো হলো হতে চায় না, দাড়ি তো কোনদিন সাদা যেন না হয়। বুঝতে পারছেন আছে না নাই? দাড়ি গো যত বয়স বাড়ছে তত কলপ করে কালো হচ্ছে। এই কালো করাটা ইসলামে হারাম, নিষেধ। আপনি মেহেদি করতে পারেন যদি প্রয়োজন হয়। আরে সাদা আল্লাহ দিয়েছেন, সাদা আল্লাহ আপনার বয়সের নমুনা করেছেন, আপনি বয়স আল্লাহ দিয়েছেন তার নমুনা, এটা আপনার সম্মান বাড়াচ্ছেন, আর আপনি সম্মান না নিয়ে আপনি ছেলে ছোকরাদের দলে ঢুকছেন, এতে সম্মান নষ্ট। কথা ঠিক না ভুল? তা আল্লাহ আপনার বয়স বাড়াচ্ছে, আপনার বয়সটা গ্রহণ করতে হবে। আর আপনার এই যে দাড়ি গোঁফ সাদা হলে, মাথার চুল সাদা হলে, তার মানে আপনি যে বয়স বাড়ছে, আপনার কবরের চিন্তাটাও হবে। আল্লাহ আপনাকে ইবাদতের মধ্যেও আনতে চাইছেন, যদি বলেন সুবহানাল্লাহ। আর আপনি বলছেন আমি আনবো না, আমি ছেলে ছোকরাদের দলে থাকবো, আমি কি বলবো, আর বলার কিছু নাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা আমার, সব ইসলামে বলে দেওয়া হয়েছে। 1450 বছর মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত, সলমান খানের ভক্ত, নায়ক গায়কের ভক্ত, পেচ্ছাপ বসে করতে পারে না, পেচ্ছাপ করে পবিত্র হয় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না, চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট কাটো সাটো, সুজোরা পায়ে দিয়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। মুসলমানের ছেলে নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর, তারিখোর, মদখোর, বিড়ি সিগারেট তো ফ্যাশন চালায়, আছে না নাই? হাইব্রিড বড় বড় সিগারেট, দেখবেন সিগারেটের গায়ে লেখা থাকে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জেনে শুনে মুসলমানের ছেলে নিজের স্বাস্থ্যের ক্ষতি হবে, তারপরও ঘন ঘন তারা হাইব্রিড সিগারেট খায়, নিজেকে ভাই কিছু একটা শাহরুখ খানের চাচতো ভাই মনে করে, আছে না নাই? সিগারেট খায় মনে মনে করে আমি বিরাট বড় কিছু একটা হয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, কি নাক দিয়ে টানচান মুখ দিয়ে ছাড়ছে, সরি মুখ দিয়ে টানচান নাক দিয়ে ছাড়ছে, আছে না নাই? এই যে আপনার নার্ভের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। বিড়ি সিগারেট যারা খায়, পরীক্ষা করে দেখবেন যারা ঘন ঘন খায়, এমন এমন জায়গায় চলে আসে একটা সময়, ওরা টয়লেটে গেলে উপরের ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হয় না, আছে না নাই? দেখবে ভাইরা আমার, একটা এমন নার্ভাস সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় তাদের। নেশা 1450 বছর আগে আল্লাহর নবী বলেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আজকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নেশা না করা ভালো, নেশা না করাই ভালো। যারা নেশা করে না তাদের আয়ু বাড়ে। আমি বলছি না, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে। আমরা বলি তো আয়ুর মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, কিন্তু বিজ্ঞান তার একটা থিওরিতে চলে, তারা বলছে ভাই আমার নেশা না করলে তার আয়ু বাড়ে, মানে আরো দীর্ঘজীবী হতে পারে। মুসলমানের ছেলে বিভিন্ন রকমের নেশা আছে না? তিরঙ্গা, গুটকা, গোয়া, কত রকমের, ওই যেখানটা বসবে পুচ মানে চষে দিয়ে বেরিয়ে যাবে, 12 বছর আর ঘাস জন্মাবে না, জিভ ঠোঁট দাঁত চেনা যায় না। আমি আবার এগুলো একটু বেশি বলি তো, আমার সামনে ছেলেরা যারা খায় তারা আবার মুখ খুলে হাসে না, কোন হাসির কথা হলে ও দাঁত বের করে না, মুখটাকে চেপে করে হাসতে পারছে। আমি বুঝতে পারি অবস্থা খুব খারাপ।
মাঝে মাঝে মুসাফা করতে আসে, যেদিনে জলসা কমিটির ছেলে যারা খায় তাদের টেনশন আরো বেড়ে যায়। অন্যদিন 10টা তিরঙ্গা খেলে ওই দিনে 20টা 30টা চালায়। আর যদি একটু আসতে দেরি হয় হুজুরের 10-5 মিনিট ওদের ঘাম ঝরে যায়। যেই গাড়ি থেকে নামছি দূর থেকে ছুটে আসছে জলসা কমিটির ছেলে, আর ওখান থেকে আওয়াজ দিচ্ছে হুজুর আসসালামু আলাইকুম, সরসাস করে মুখে ভাল ভরে মুখে মাল ভরে রেখেছে, বুঝতে পারছো? যাই হোক, আর আমার আবার এই তিরঙ্গা গুটকা বিড়ি সিগারেটের গন্ধ লাগলে বমি হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। এত কষ্ট হয় যেন মনে হচ্ছে বমি হয়ে যাবে। মাঝে মাঝে আমি মনে করি আমার যদি এত কষ্ট হয় এদের বউগুলো টেকে কি করে। আবার চিন্তা করি যে নিরুপায় কি করা যাবে। আমরা বলি না স্ত্রী স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত। হ্যাঁ, তা আমাদের ঘরের মায়েরা সবর করার উপায় কি আছে? সহ্য করে, কষ্ট করে সহ্য করতে হয়। আপনার স্ত্রী যে কত কষ্ট করে সহ্য করছে আপনি বোঝেন না। এটা উচিত নয়। আপনার স্ত্রীর ভালো লাগা না লাগাটা আপনার কাছে একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি মনে মনে করছেন আমার স্ত্রীকে আমার কথা শুনতেই হবে, তারাও জানে হুজুররা বলে স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত, যা করছে স্বামী করুক যাক, আমাকে বাবা জান্নাত পেতে হবে। আর আপনি এটা জানেন না যে স্ত্রীর সার্টিফিকেট ছাড়া কোনো স্বামী কিন্তু জান্নাতে যেতে পারবে না। স্ত্রীর সার্টিফিকেট ছাড়া কোনো স্বামী কিন্তু জান্নাতে যেতে পারবে না। আপনি যাই চাই তাই করতে পারেন না। আপনার স্ত্রীর ভালো লাগা মন্দ লাগা, আপনার স্ত্রীর সঙ্গে কম্প্রোমাইজ করা, স্যাটিসফ্যাকশন, এটা খুবই প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ। আমার নবী স্ত্রীর সঙ্গে কেমন সম্পর্ক করেছেন আমি সেগুলো এর আগে অনেক আলোচনা করেছি। ইন্টারনেট সার্চ করলে পাবেন। 25-30 হাজার বক্তব্য আছে আমার ইন্টারনেটে, পাবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, এই বসে পেচ্ছাপ করলেও 1450 বছর আগে নবী বলছেন বসে পেচ্ছাপ করতে। আজকের সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে বসে পেচ্ছাপ করলে অনেক উপকার আছে। তার মধ্যে যেটা হলো অবাঞ্ছিত বায়ু শরীর থেকে বেরিয়ে যায়।